আর নিরামিষের দিনে চিন্তা নাই, বানিয়ে ফেলো বাড়িতে কিছু উপকরণ দিয়ে এই পনির আলুর তরকারি, এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, গ্যারেন্টি থাকলো আমার। নমস্কার, আমি শকুন্তলা, আর আপনারা দেখছেন পেট পুজো পাঁচমিশালি রান্নাঘর। উপকরণে আমাদেরকে নিয়ে নিতে হবে পনিরে কিউব, আর পনিরটাকে গরম জলে ভিজিয়ে রাখতে হবে। কেনা পনির তো এটা ভাজাই পাওয়া যায় রেডিমেড, আবার যদি কাঁচা পনির নিয়ে আসো তাহলে পরে এটাকে ভেজে নিতে পারো। এবার একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা, তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা, আর আলুগুলো কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে লাল করে ভেজে নিতে হবে। লাল হয়ে আসলে তাতে দিয়ে দিব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর মিট মশলা অল্প করে দিয়ে দিতে হবে, আর আদা বাটা। এই কটা উপকরণ দিয়ে ভালো করে লাল করে কষিয়ে নিতে হবে আলুটা। তাতে দিয়ে দিতে হবে টমেটোর, আর পনিরটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর তোমরা ভাবছো যে দিদিভাই গোটা গোটা টমেটোরটা কেন দিল? টমেটোরটা এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে, কেন আগে দিলে পরে আলুগুলো সেদ্ধ হবে না। এটাকে একটু ঝোল ঝোল করব, তার জন্য পরিমাণ মতন জল ঢেলে দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নিতে হবে। যখন দেখবে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার টমেটোগুলো বের করে ভালো করে কুচিয়ে নিতে হবে। টমেটোগুলো দিয়ে অল্প ধনেপাতা কুচি, আর তাতে দিয়ে দিতে হবে স্বাদের জন্য গরম মশলা, সামান্য একটু চিনি আর একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই ব্যাস তৈরি আমাদের পনির আলুর তরকারি। এটা লুচি পরোটার সঙ্গে সব সাথে খেতে পারবে, খুব মজাদার, খুব সুন্দর হয়। নিরামিষ মনেই হবে না, মনে হবে এত সুন্দর তরকারি আগে কেন খাই নাই। তো তোমরা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খাবে, আর কেমন টেস্ট হয় সেটা দিদিভাইকে কমেন্ট করে জানাবে। এই ছিল আজকের রেসিপি আলু পনিরের। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর একটা সুন্দর করে লাইক করে কমেন্ট করে জানাবে পনির আলু রেসিপিটা কেমন হয়েছে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।